আসল বনি তো হ্যাঁ, আর এই ইমোশন নিয়ে তুমি খেলা করলে, একটা অন্য মেয়েকে আমার সামনে দাঁড় করিয়ে বললে এটা বনি। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে সোমনাথ দা? আপনি আমাদের অনিমেষকে সন্দেহ করছেন? বৌদি, কারণ আছে, কারণ আছে। এই ডক্টর অনিমেষ ওরাও কিন্তু একটা চালাক মানুষ। ওকে কথা দিও সুমির সাথে বিয়ে দিইনি, সেই বদলাটাই ও নিচ্ছে। এটা তুমি বুঝতে পারবে না। আজ আপনি আমার সঙ্গে যা করলেন তার মূল্য আপনাকে দিতে হবে। একদিন আপনাকে আপনার নিজের লোকের থেকে দূরে সরিয়ে রাখা হবে, আর সেদিন আপনি বুঝবেন কত কষ্ট হয়। সেই দিনের বলা কথা ও যে অক্ষরে অক্ষরে রাখবে, সেই অনুমানটা আমার ছিল না। তলে 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 তুমি এত বড় শত্রুতা আমার সাথে করলে। তুমি আমার বনিকে সরিয়ে দিয়ে আমার উপরে প্রতিশোধ নিলে। আমি তোমায় ছাড়বো না ডক্টর অনিমেষ, কোনো মতে ছাড়বো না। চলো, এবার আমি তোমাকে থানায় নিয়ে। বাবা, বাবা তুই এসব কি বলছো? আজ আজ এতদিন পর তুমি আমাকে তোমার মেয়ে বলে অস্বীকার করছো? আর একটা কথা শুনতে চাই না আমি, একটা কথা না। ধরে যা, সরে যা এখান থেকে, তাহলে মারবো এবার। মারো মারো, তুমি আমাকে মারো মারো, আরো মারো, যত ইচ্ছা তত মারো তুমি। কিন্তু আমি মরে গেলেও আমার মৃতদেহ থেকে একটাই কথা উঠে আসবে বাবা, যে আমি তোমার মেয়ে আর তুমি আমার বাবা। হ্যাঁ বাবা, বাবা। তোকে আমি ছাড়বো না অনিমেষ, জেলে পচিয়ে মারবো আমি, জেলে পচিয়ে মারবো। মাথা গরম করবেন না, এদিকে আসুন, এদিকে প্লিজ প্লিজ, মাথা গরম করবেন না। সোমনাথ কি করছেন নাকি? মাথা ঠান্ডা রাখুন। সোমনাথ দা, আমি বারবার বলছি এটা কিন্তু আপনি ঠিক করছেন না। আরে প্রমাণ ছাড়া কেন বারবার আপনি অনিমেষকে দোষারোপ করছেন বলতে পারেন? হ্যাঁ, প্রমাণ? আর কি প্রমাণ চাই বৌদি? সত্যি তো এই ডক্টর অনিমেষের কথা শুনে আমি ওর কথাগুলো মেনে নিয়েছিলাম, কিন্তু ও যে আমাদের সাথে কত বড় বেইমানি করেছে সেটা আমি আজ বুঝতে পারছি। তোমায় আমি ছাড়বো না অনিমেষ, ছাড়বো না। চলো থানায়, চলো। দাঁড়ান সোমনাথ দা, মাথা গরম করবেন না। মাথা গরম করে কোনো ভুলভাল সিদ্ধান্ত নেবেন না। হতে পারে এই মেয়েটা ভুল বলছে না, কিন্তু অনিমেষ দা যে ঠিক বলছেন এটা আমরা কি করে জোর দিয়ে বলতে পারি? এই মেয়েটা আসার আগে পর্যন্ত আমাদের কারো মনে কোনো সন্দেহ হয়নি, তাই না? ইনফ্যাক্ট আমার মনে এখনো কোনো সন্দেহ নেই এটাই আমাদের আসল বনি। তাহলে আপনি এটা কেন ধরে নিচ্ছেন যে অনিমেষ দা ভুল বলছেন? ধরছি না ইন্দ্র। ইনফ্যাক্ট প্রমাণ হয়ে গেছে যে এই আসল বনি। ওর কোনো অপারেশন হয়নি, আর ডক্টর অনিমেষ নিজে স্বীকার করেছেন যে ওর মুখে অপারেশনের কোনো দাগ নেই। তবে আমার সাথে জালিয়াতি। তোকে তো আমি ছাড়বো না, তোকে আমি জেলে পচাবো। আসলে তুই আমার মেয়ে বনি। আজ আমি আমার বনিকে, এই আমার আসল বনি। তলে তলে তুমি এতটা বদমাইশ সেটা তোর মুখ দেখে বোঝা যায় না ডক্টর অনিমেষ। অপারেশনের নাম করে আমার আসল মেয়েটাকে সরিয়ে দিয়েছিলে। আপনি কি বলছেন আপনি নিজে বুঝতে পারছেন? একটা মেয়ে যার মুখ বনির সাথে কোইন্সিডেন্টলি মিলে যায়, আপনি তার কথা বিশ্বাস করছেন। আপনি তার কথা বিশ্বাস করে অনিমেষ আঙ্কেলকে অবিশ্বাস করছেন। আর তার থেকেও বড় কথা, অনিমেষ আঙ্কেলকে অবিশ্বাস করা মানে আপনার মেয়ে বনিকে অবিশ্বাস করছেন আপনি। আপনি ভুলে যাবেন না একদিন এই বনিকে আপনি পাগলের মতো খুঁজেছিলেন, আর কোথা থেকে একটা মেয়ে চলে আসলো, কি না কি বললো, তার কথা বিশ্বাস করে নিচ্ছেন আপনি। দেখুন দেখুন ওকে একবার। বনি, বনি, বনিতা, বনিতা তো এখানে নেই, কোথায় গেল? এখানেই তো ছিল। বনি, বনি,
এতক্ষণ তো এখানেই দাঁড়িয়ে ছিল। মিনু, তুমি দেখেছো কোথায় গেল? কই, আমি তো খেয়াল করিনি। আচ্ছা, নিজের ঘরে চলে যায়নি তো? অশেখর, একটু গিয়ে দেখো না। বনি, 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 এখানেও তো নেই, তাহলে কোথায় গেল? কোথায় গেল? কোথায় গেল বলো তো মামা? আমার খুব ভয় করছে সোম। ও বনি কি বনি নয় এত কিছু আমি জানি না, কিন্তু এসব ঝামেলার মধ্যে পড়ে ও কিছু একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলে। বনি, শেখর শেখর শেখর, কোথায় বনিতা কোথায়? কোথাও নেই। কোথাও নেই মানে ভেতরে নেই? না, আমি ওর ঘরে দেখলাম, সব ঘরে দেখলাম, কোথাও নেই। সে কি? নেই মানে? তুমি সব ঘরে ভালো করে খুঁজেছো? খুঁজেছি, কোথাও নেই মামা। ওমা, এ কি ভোজবাজি নাকি? জল জ্যান্ত একটা মেয়ে উপে গেল। হ্যাঁ, এইভাবে কাউকে না বলে মেয়েটা গেল কোথায়? হ্যাঁ, পালিয়েছে বড় মামি। দেখলে তো তোমরা, দেখলে তো, এতেই প্রমাণ হয়ে যায় ও কত বড় দোষী। দোষটা করলেও কেন পালাবে বলো? কেন পালাবে ও আসলে ভয় পেয়ে পালিয়ে গেছে। আমি আসতে ও বুঝে গেছে যে তোমার চোখে আর ধুলো দিতে পারবে না। বাবা, তুমি বুঝতে পারছো তো, ও তোমার আদপে মেয়ে ছিল না। খারাপ লাগছে ভাবতে, বাবাকে এভাবে ঠকালো। নিজের মেয়ে ভেবেই তো ওকে কাছে টেনে নিয়েছিলাম আমি এতদিন ধরে। হ্যাঁ বৌদি, এতদিন ধরে ও আমার সাথে অভিনয়টা করে গেল। সোমনাথ দা, আপনি বলছেন বটে অভিনয়, কিন্তু আমার মনে হচ্ছে না। না না, অভিনয় মানুষ করে কোনো কিছু পাওয়ার জন্য, তাই তো? কিন্তু আমাদের বনি তো আজ পর্যন্ত আপনার কোনো কিছুর উপর লোভ করেনি, উল্টে সারা জীবন আপনাকে প্রোটেক্ট করেছে। হ্যাঁ, সত্যি তো তাই। আপনার সমস্ত সম্পত্তি, আপনার বিজনেস যখন পারুল কেড়ে নিয়েছিল, তখন ওই তো আপনার সমস্ত সম্পত্তি ফিরিয়ে এনেছিল বলবিন্দু সেজে। সেটা কেন করেছিল সোমনাথ দা? কারণ ও জানতো ফিরে পেলে সবই ওরই হয়ে যাবে। কিন্তু কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, ওই ডক্টর অনিমেষ একটা প্লাস্টিক সার্জারি নাটক করে একটা অন্য মেয়েকে বনে সাজিয়ে চালিয়ে নিল, আর সেটা তোমরা মেনে নিলে? এত বড় মিথ্যে কি করে মেনে নিলে তোমরা? কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা সময় বলবে। তুমি এইসব বলে না অন্য কাউকে ভুল বোঝাতে পারবে, কিন্তু আমাকে পারবে না। আগে আমাকে বনিকে খুঁজে বার করতে দাও, তারপর তোমার ওই মিথ্যে মুখোশটা খুলে বার করবো, নাকি আমি উচিত শিক্ষা দেবো। কোথায় যাচ্ছেন আপনি? আপনি কোথাও যাবেন না আমাকে ছেড়ে। আমি আপনার স্ত্রী। আমি আগের বার আপনাকে পারুলের কাছে হারিয়েছিলাম, আবার হারাতে চাই না আমি ওই মেয়েটার কাছে। কোথাও যাবেন না আপনি আমাকে ছেড়ে, কোথাও যাবেন না আপনি। এইসব অভিনয় করে না অন্য কাউকে বুঝাবেন, আমাকে বুঝাতে আসবেন না আপনি। আমি আমার বনিকে শুধু ভালোবাসা দিই না, আমার মন, আমার অনুভূতি আমি সব কিছু দিয়ে চিনি। তাই আমার বনিকে চিনতে আমার কখনো ভুল হবে না। আপনি আমার স্ত্রী নন, বনি আমার স্ত্রী, আর সেটাই আমার শেষ কথা। শেখর শেখর দাঁড়াও, আমি আসছি তোমার সাথে। কচিদা, আপনি আসুন আমার সাথে। শেখর দাঁড়াও সোম, আমিও তোমার সঙ্গে যাবো। এসো ছোট চলো। কেমন আপনি আমাকে ছেড়ে যেতে পারেন না? কেমন ফিরে আসুন আপনার বনির কাছে, কেমন ফিরে আসুন। বনির পাশে আজ আমাকে দাঁড়াতেই হবে। আমি জানি জীবনের এই লড়াইগুলো কত কঠিন, নিজের অস্তিত্বকে হারানোর কষ্ট কতটা। ফিরে আসুন, ফিরে আসুন না, কেমন ফিরে আসুন। কোথায় যাচ্ছ ডক্টর অনিমেষ? এই পুরো প্ল্যানিং এর মাথা তো তুমি। ভেবেছো এই সুযোগে পালিয়ে যাবে, তাই তো? আমি তোমাকে আর তোমার এই প্লান্ট করা বনিকে তো ছাড়বো না, দুজনকে পুলিশে দেবো আমি। সব কটাকে জেলে পচিয়ে মারবো, একটাকেও ছাড়বো না আমি। এক পাও বেরোবে না এখান থেকে। ডাকো তুমি পুলিশ, তারপর পুলিশ এসে ওকে ধরবে, তারপর এই সত্যিটা সবার সামনে চলে আসবে। Shut up! আসলে তুই একটা জালিয়াত, তুই ঠক। না শেখর, ও বনি না, এই আমার মেয়ে বনি। আজ অব্দি এই মেয়ে বনি সেজে আমাকে ঠকিয়ে এসছে। আমি ওকে বিশ্বাস করি না ইন্দ্র,
আমি ওকে বিশ্বাস করি না। আমার স্নেহ, আমার ভালোবাসা নিয়ে খেলা করলে তুমি। আমার আসল বনি তো হ্যাঁ, আর এই ইমোশন নিয়ে তুমি খেলা করলে। একটা অন্য মেয়েকে আমার সামনে দাঁড় করিয়ে বললে এটা বনি। বাবা আপনি কিন্তু আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন সোমনাথ বাবু। আপনি আমাদেরকে আঙুল তুলতে পারেন না। আমি একজন ডাক্তার। আমি সেদিন যেটা করেছি প্রফেশনাল এথিক্স থেকে করেছি। সেদিন আমার একমাত্র উদ্দেশ্য ছিল বনিকে প্রাণে বাঁচানো। তাই নাকি? সেদিন আপনি আমার প্রাণ বাঁচাতে চেয়েছিলেন না আমাকে সরিয়ে দিতে চেয়েছিলেন? আমি তোমার কথা বলছি না, আমি বনির কথা বলছি। বনির কন্ডিশন খুব খারাপ ছিল। সেদিন আমি যা করেছি বনিকে প্রাণে বাঁচানোর জন্য করেছি। তাই নাকি? কারোর প্রাণ বাঁচাতে গিয়ে তার মুখটা পাল্টে দিতে হয়? তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। দেখুন না, আর কেউ জানুক বা না জানুক, আপনি তো খুব ভালো করে জানেন যে যে সেদিন বনিকে বাঁচাবার জন্য আমার হাতে অন্য কোনো অপশন ছিল না। আমি ওর মুখটা বদলাতে চাইনি, বদলেছি বাধ্য হয়ে। আর এই কথা তো আমি আগেও আপনাদের বলেছি, কই আপনারা তো তখন আমাকে কিছু বলেন। কারণ তখন আমি তোমার কথা বিশ্বাস করেছিলাম, আজ করি না। ভাবতেও পারছি না ডক্টর অনিমেষ, ভাবতে পারছি না। ঠিক ঠিক আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য তুমি এই নোংরা খেলাটা খেললে। আজ এই বনি, আমার আসল বনি আমার সামনে এসে দাঁড়ালো, তখন আমি তোমার নাটকটা বুঝতে পেরেছি। আমিনু বলছি কিনা যে এই ডাক্তারটা কি আমাদের নতুন বউকে বদলে দিয়েছে, নাকি এই মেয়েটা যেটা বলছে সেটাই সত্যি? কি করে বলবো বলো দেখিনি বাপু, তুমি যেখানে আমিও তো সেখানেই। কিন্তু ওই নতুন বউয়ের বাপ যখন বলছে। দেখুন, আমি আবার বলছি, আপনারা ভুল করছেন। আমি কি করে একজনকে বনি সাজিয়ে এখানে পাঠাবো? আমি কি জানতাম যে সেদিন বনির অ্যাক্সিডেন্ট হবে? আর তাই আমি আগে থেকে সার্জারি প্ল্যান করে রেখেছিলাম। আর সেই প্ল্যানটা যদি পরে হয়ে থাকে, যদি যদি আমার অ্যাক্সিডেন্ট দেখে হঠাৎ করে মাথায় প্ল্যানটা ক্লিক করে, মানে এরকমটা কি খুব অসম্ভব? আমার অ্যাক্সিডেন্টে মেমোরি লস দেখে আপনার মাথায় হঠাৎ করে একটা দুষ্টু বুদ্ধি খেলে যায় এবং আপনি আমাকে সরিয়ে দিয়ে আর সেই বেডে একটা অন্য মেয়েকে শুয়ে তার সারা মুখে ব্যান্ডেজ বেঁধে বলেছিলেন প্লাস্টিক সার্জারি করে মুখ পাল্টাতে বাধ্য হয়েছেন। এটা কি সম্ভব নয়? নিজের মিথ্যেটাকে সত্যি বানাবার জন্য এই সমস্ত কি আজগুবি যুক্তি তুমি খাড়া করছো? আজগুবি নয়, এটাই সত্যি ডক্টর অনিমেষ, এটাই সত্যি। এবার আমি আর কাউকে ছাড়বো না, কাউকে না। সেদিন খুব ভুল করেছিলাম, সুমির কথা শুনে তোমার উপরে বিশ্বাস করে খুব ভুল করেছিলাম আমি। আমার বিশ্বাসকে পেছন থেকে ছুরি মেরেছো তুমি। তোমাকে তো আমি জেলে পচিয়ে মারবই, আর তার সঙ্গে তোমার ওই প্লান্টেড বনিকে। কাকে পুলিশে দেবেন আপনি? বনিকে? আপনার মেয়েকে? এটা যদি করেন তাহলে সারা জীবন ধরেও কিন্তু এই ভুলের প্রায়শ্চিত্ত আপনি করতে পারবেন না। কথাটা মিলিয়ে নেবেন। কি হবে বলো তো মেয়েটা? আমি জানি বনিতা খুব আপসেট। ওর বাবা, তুমি যেভাবে ওকে অবিশ্বাস করে গেছো, মানে আমি বনিকে অবিশ্বাস করেছি? এটা আমি কখন বললাম? এখন বলনি, কিন্তু এর আগে তো অবিশ্বাস করেছিলে, করনি? তার জন্য বনিতা কতটা কষ্ট পেয়েছে আমি জানি ও কত কষ্ট পেয়েছে। কে জানে, আবার হয়তো কোনো সময় অবিশ্বাস করে ওকে বলবে যে ও আমার বনি না। এটা বলা তো দূরের কথা, আমি ভাবতেও পারি। হ্যাঁ, একদিন আমি বনিকে অবিশ্বাস করেছিলাম, তবে সেটা ওর ভালোবাসাকে নিয়ে, ওর অস্তিত্বকে নিয়ে না। তাই কি? একটা সত্যি কথা বলবে? একটা সত্যি কথা বলো তো। তোমার কি কোনো সময়ের জন্য সন্দেহ হয়নি যে ও আসল বনি নয়? না, সন্দেহ হয়নি। কারণ আমি যেভাবে বনিকে অনুভব করেছি আর কেউ সেটা করেনি। ওই যে আমার বনি, সেটা আমি ভালো করে জানি। এসব বাজে কথা বলে এখন সময় নষ্ট করার কোনো মানে হয় না। চলুন, বনিকে খুঁজতে হবে। আমার সবচেয়ে কাছের মানুষদের কাছে আজ আমি অচেনা হয়ে গেলাম। তুমি বাবা হয়ে
আমাকে অবিশ্বাস করলে, আমায় ঠক বললে। এই মুখের বদলে যাওয়াটাই সব। ওই মেয়েটার মুখটা শুধু আমার আগের মুখের মতো বলে কি ও তোমার কাছে বনি হয়ে গেল? চেহারাটাই কি মানুষের অস্তিত্ব? ভেতরের মানুষটার কোনো অস্তিত্ব নেই। এভাবে অস্তিত্বহীন হয়ে বেঁচে থেকে কি করব আমি? কি করব? কি করছিলে কি তুমি? আমাকে যে কেউ বিশ্বাস করে না, কেউ না। আর আমি যে বিশ্বাস করি সেই বিশ্বাসে কোনো মূল্য নেই। বোন, কেউ তোমাকে বিশ্বাস করুক আর না করুক, আমি তোমাকে বিশ্বাস করি। ব্যাস, এইটা মনে রাখবে, আমি তোমাকে বিশ্বাস করি। কি করতে যাচ্ছিলে তুমি? কি করতে যাচ্ছিলে? নিজেকে শেষ করে দিতে চাইছিলে কেন? তুমি তুমি কি আমাকে ভরসা করো না? হ্যাঁ, তুমি ভুলে গেলে আমরা একে অপরকে কথা দিয়েছিলাম আমরা একসাথে মরবো, একসাথে বাঁচবো। আর তুমি একা কি করে সিদ্ধান্ত নিলে তুমি নিজেকে শেষ করে দেবে? কে অধিকার দিয়েছে তোমাকে? আমাকে একা ছেড়ে তুমি চলে যাবে? কে অধিকার দিয়েছে তোমাকে? বলো, আমার ভালোবাসার উপর তোমার ভরসা নেই? ভরসা নেই? ভরসা? কিসের ভরসা? ভরসা বিশ্বাস সব গুলিয়ে গেছে আমার, সব। তুমি তুমি আমায় ভরসা করো না তো, বিশ্বাস করো না তো? আমি বলি কেউ আমাকে বিশ্বাস করে না, কেউ ভরসা করে না আমাকে। এক মুহূর্তের মধ্যে ও সত্যি আর আমি মিথ্যে হয়ে গেলাম, মিথ্যে হয়ে গেলাম আমি। আমার কাছে সব থেকে বড় সত্যি তুমি, তার থেকে বেশি কিচ্ছু না, কিচ্ছু না। না না, কেউ আমাকে বিশ্বাস করে না, কেউ না, তুমিও না। একদিন যদি তুমিও বাবার মতো এসে বলো যে আমি আমি আসল বনি নয়, ও আসল বনি, তখন তখন আমি কি করব? কিসের জন্য বাঁচবো আমি? কার জন্য বাঁচবো? বলছো কি তুমি এসব? কি বলছো বর্ণিতা? আর কেউ তোমার কাছে থাকুক না থাকুক, তোমার পাশে থাকুক না থাকুক, আমি তোমার পাশে আছি, সব সময় আছি তোমার পাশে। ওই মেয়েটাকে আমি চিনি না, ওর মুখ আমার কাছে অচেনা বর্ণিতা। আমি এই মেয়েটাকে চিনি। আমি এই বনিকে বন্ধু হিসাবে ভেবেছিলাম। আমার কোনো প্রমাণের দরকার নেই, কোনো কিছু দরকার নেই আমার কাছে। আমি তোমার পাশে ছিলাম, তোমার পাশে আছি, আর সব সময় তোমার পাশে থাকবো। হ্যাঁ বর্ণিতা, আমি সব সময় তোমার পাশে থাকবো। তুমি আমার ভালোবাসাকে বিশ্বাস করো না বনি? আমাকে আমার ভালোবাসার প্রমাণ দিতে হবে? আমি প্রমাণ দেব না। হ্যাঁ, তুমি আমার দিকে তাকাও, তাকাও বলছি। কি হলো বলো? তাকাও, দেখো আমার দিকে। এই চোখে যে ভালোবাসা দেখছো, সেটা শুধুমাত্র তোমার জন্য, আর কারোর জন্য নয়। এইটাই তোমার প্রমাণ। বলো বলো, তুমি দেখতে পাচ্ছ না? এই চোখে শুধু তুমি আছো, শুধু তুমি। কি হলো, দেখতে পাচ্ছ না? তুমি দেখতে পাচ্ছ না? তুমি আমাকে ছেড়ে আবার চলে যাবে? তোমার গেহুতে ভালোবাসাকে ছেড়ে তুমি আবার চলে যাবে? আমি তোমাকে কোথাও যেতে দেবো না, কোথাও না। তুমি আমার বনি, তোমাকে ছাড়া আমি কাউকে বনি বলে মানি না। হ্যাঁ, আমার মনে শুধু তুমি আছো, তুমি ছাড়া কেউ নেই। আমার সমস্ত ভাবনা, সমস্ত বিশ্বাস সব যে এলোমেলো হয়ে যাচ্ছে। কেউ ঠিক আছে,
তুমি আমাকে বলো, তোমার বিশ্বাসকে ফিরিয়ে আনার জন্য আমাকে কি কি করতে হবে? কি কি করলে তুমি বুঝতে পারবে তোমার গেউতে ভালোবাসাকে? সেদিন যেমন তোমার ছোঁয়ায় আমি তোমাকে চিনে নিয়েছিলাম, সেদিন যেমন চেনা মুখের বনি প্রয়োজন হয়নি, আজও আমি হাজার হাজার কোটি 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 মানুষের মধ্যে আমি তোমাকে চিনে নিতে পারবো। হ্যাঁ বলো। তাহলে বাবা কেন আমাকে চিনতে পারলো না? কেউ বাবা কেন আমাকে অবিশ্বাস করলো? নিজের মেয়েকে চিনতে পারলো না বাবা, যে মেয়েকে হাতরে স্নেহে কোলে করে বড় করলো, আর ওকে ছুঁয়ে বুঝতে পারলো না বাবা যে ও বনি নয়। যে বাবা আমার নিজের বনির জন্য সব করতে পারতো, সব, তার কাছে আজ মুখের মিলটাই সব হয়ে গেল। এক মুহূর্তের মধ্যে বাবা মেয়ের সম্পর্কটা মিনিংলেস হয়ে গেল বাবার কাছে। ওই মেয়েটা সব হয়ে গেল বাবার কাছে, সব হয়ে গেল।